তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এসএমএস ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে স্বাগত। আগের দিন আমি তোমাদের সঙ্গে রাইবোজোম সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে আমাদের ইউক্যারিওটিক সেলে যে রাইবোজোম থাকে তাকে বলা হয় 8টিএস এবং প্রোক্যারিওটিক সেলে যে রাইবোজোম থাকে সেটা হচ্ছে 70এস। এবং এই 70এস রাইবোজোমকে দুটি সাব ইউনিটে ভাগ করা যায়, একটি হচ্ছে 50এস এবং অপরটি হচ্ছে 30এস। অনুরূপে 80এস রাইবোজোমকে দুটি সাব ইউনিটে ভাগ করা যায়, একটি হচ্ছে 60এস এবং অপরটি হচ্ছে 40এস। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল যে এই এস কি, এবং এই যে আমরা বলছি যে 60এস 40এস, যদি বড় সাব ইউনিটটি 60এস হয় এবং ছোট সাব ইউনিটটি যদি 40এস হয়, তাহলে তো টোটাল যেটা হবে সেটা হয় যে 100 বা 100, যদি আমরা বলি 100এস। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা কিন্তু সেইরাম নয়। এই যে এস, এটা হচ্ছে একটা, আমরা বলতে পারি এটাকে বলা হয় সোয়েদবার্গ ইউনিট। ওকে, এই 1 সোয়েদবার্গ ইউনিট ইজ ইকুয়াল টু 10⁻⁻13 সেকেন্ড। ওকে, এটা বেসিক্যালি আমরা যে বায়োলজিক্যাল যে সাবস্ট্রেটগুলো হয়, যেমন ধরা যায় যে রাইবোজোমকে যদি আমরা ধরি, এটাকে যদি আমরা আল্ট্রাসেন্ট্রিফিউগেশনে ঘোরাই, তাহলে কোন কণাটি কত দ্রুত বা কত দেরিতে নিচে অধক্ষিপ্ত হয় বা অধক্ষেপ পড়ে। ওকে, এবার যদি আমরা প্রোক্যারিওটিক সেলের 70এস রাইবোজোম নিয়ে কথা বলি, মানে টোটাল গোটা রাইবোজোম 70এস রাইবোজোম নিয়ে কথা বলি, তার মানে এই নয় যে এটি 70 বা 70 সেকেন্ডে এটি অধক্ষিপ্ত হয়। এর মানে হচ্ছে, এর প্রকৃত ব্যাখ্যা যেটা বলতে পারি, মানে এই যে আমরা বলি এস, তো এসটা আমরা জানি যে সোয়েদবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, যদি আমরা বাংলায় বলি তাহলে সেটা হবে অধক্ষেপণের সহগ যাকে বলে। তো এটি নির্দেশ করে যে হচ্ছে একটি কণা আল্ট্রাসেন্ট্রিফিউজে প্রতি একক কেন্দ্রতিক বলের জন্য কত দ্রুত তলানিতে পড়ে। আমি আরেকবার বলছি, একটি কণা আল্ট্রাসেন্ট্রিফিউজ মেশিনে প্রতি একক কেন্দ্রতিক বলের জন্য কত দ্রুত তলানিতে পড়ে, সেই গতি বা হারকে এটি হচ্ছে নির্দেশ করে। অত মাথায় রাখার দরকার নেই, শুধু এটা মাথায় রাখলেই হবে যে এই যে এস থাকে, এই এস কিন্তু সরাসরি সময়কে নির্দেশ করে না। এই তো গেল হচ্ছে যে এই সোয়েদবার্গ ইউনিট বা এই এসটা কি বোঝাচ্ছে। এছাড়াও তোমাদের আরও একটি প্রশ্ন থাকে, যদি আমরা 70এস রাইবোজোমকে ধরি তাহলে তার দুটি সাব ইউনিট হচ্ছে 50এস আর 30এস। তো তোমাদের প্রশ্ন থাকে যে এই দুটি যোগ করলে কেন 80এস হয় না, আমরা 70এস বলি। তো এই যে কোশ্চেন বা এই যে প্রশ্ন তোমাদের থাকে, তো এইটা নিয়ে আমি ডিসকাস করবো আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলকে ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।